নিজের মুখেই যা বলছে তার সারমর্ম হচ্ছে ইরান আর পাকিস্তান এই দুই রাষ্ট্রের সে ধ্বংস চায়। শোনেন তার মুখে। Mission that we have is to prevent a militant Islamic regime from meeting up with nuclear weapons or from nuclear weapons meeting up with a militant Islamic regime. The first is called Iran, the second is called Pakistan. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরান ও ইসরায়েল দুই দেশই কি একসাথে বিশ্ব মানচিত্র থেকে উৎখাত হতে যাচ্ছে? কেননা পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে ক্লুব করে সামনে এগিয়ে দিয়ে কিন্তু তারা এই দুইটা দেশকে দখল করার ব্যাপক একটা প্ল্যান করে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এদিকে আজ সরাসরি তিনি এক সংবাদ মাধ্যমে ঘোষণা করেছেন মার্কিন সেনা কর্মকর্তাদেরকে ইরানের উপরে ব্যাপকভাবে আঘাত করতে। এদিকে ইসরায়েলকে বিগত সময়ে তারা অস্ত্র এবং পরামর্শ দিয়ে ইরানকে উৎখাত করার পরামর্শ দিয়ে ব্যর্থ হয়ে এখন সরাসরি তারা নিজেরাই যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ইরানের সাথে। সর্বশেষ ইরান, ইসরায়েল ও আমেরিকার এই যুদ্ধের আপডেট আজকের বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। নেতানিয়াহু নিজের মুখেই যা বলছে তার সারমর্ম হচ্ছে ইরান আর পাকিস্তান এই দুই রাষ্ট্রের সে ধ্বংস চায়। শোনেন তার মুখে। Mission that we have is to prevent a militant Islamic regime from meeting up with nuclear weapons or from nuclear weapons meeting up with a militant Islamic regime. The first is called Iran, the second is called Pakistan. বরং ইসরায়েল এই লড়াইয়ে পরাজিত হয়েছে। হ্যাঁ হয়েছে, প্রথম মিসাইল ছোড়া থেকেই পরাজিত হয়েছে। তাই আজকে ইরান ইসরায়েল যুদ্ধে যাই ঘটুক না কেন মনে রাখবেন ইসরায়েল পরাজিত হয়েছে, পরাজিত হবে, আখেরে পরাজিত হবেই। অনেক অনেক দিন আগে, সেই প্রায় 1964 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন কইছিল যে রাজনীতিতে একটা সপ্তাহ কিন্তু অনেক লম্বা সময়। আজকের দিনে বলতে হবে যে 24 ঘন্টা রাজনীতিতে অনেক লম্বা সময়। দেখেন, হঠাৎ করে অপ্রত্যাশিত যুদ্ধে পৃথিবী এক মহাযুদ্ধের মুখে এসে দাঁড়ায়। এখন যেমন দাঁড়াইছে ইরান আর ইসরায়েলের যুদ্ধে। ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপরে অবৈধ এবং উস্কানিমূলক হামলা পৃথিবীর হিসাব নিকাশ পাল্টাই দিতে পারে। কি হবে আগামীতে বলা মুশকিল, তবে পুরো পৃথিবী এক অতি বিপজ্জনক সময় এসে দাঁড়াইছে। আজকে আমরা আলোচনা করব যে আসলে পশ্চিম এই যুদ্ধ থেকে কি চায়, কেন এই যুদ্ধ তৈরি হইল এবং শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে। ইরানের উপরে ইসরায়েলের হামলা কিন্তু এটা আত্মরক্ষা না, প্রতিরক্ষাও না। এটা ছিল নগ্ন সাম্রাজ্যবাদী আগ্রাসনের এক নিষ্ঠুর উদাহরণ। এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ সনদের 2-4 ধারা অনুযায়ী কোন রাষ্ট্র অপর রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না, যদি না তা আত্মরক্ষার জন্য হয়। ইসরায়েল সেই নীতিকে প্রকাশ্যে পদদলিত করছে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সে তেহরানের পানি সরবরাহ ব্যবস্থার উপরে বর্বর হামলা চালাইছে। অথচ পশ্চিমা মিডিয়া দেখলে মনে হবে যে ইসরায়েল মজলুম। কি আশ্চর্য দুনিয়া! আন্তর্জাতিক আইনে পানির পরিষেবা, খাবার এবং সুয়ারেজ এইটার উপরে হামলা করা মানবতার বিরুদ্ধে অপরাধ, একটা যুদ্ধাপরাধ। ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন এমন একটা সময় আসলো যখন গাজায় গণহত্যা চলতেছে, পশ্চিম তীরে দখলদারিত্ব এবং সারা দুনিয়ার মুসলিম জনগোষ্ঠীর উপরে নির্যাতন নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ চলতেছে। ইসরায়েল এই হামলার মাধ্যমে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে চায়, যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করতে চায় এবং মুসলিম দেশগুলোকে উস্কাইতে চায়। নেতানিয়াহু নিজের মুখেই যা বলছে তার সারমর্ম হচ্ছে ইরান আর পাকিস্তান এই দুই রাষ্ট্রের সে ধ্বংস চায়। শোনেন তার মুখে। Mission that we have is to prevent a militant Islamic regime from meeting up with nuclear weapons or from nuclear weapons meeting up with a militant Islamic regime. The first is called Iran, the second is called Pakistan. Because if these radical regimes have nuclear weapons, they will not obey the rules that have been obeyed in the last almost 7 decades. কারণ কি? কারণ একটা রাষ্ট্রে পারমাণবিক শক্তি আছে, আরেকটা রাষ্ট্র পারমাণবিক শক্তি অর্জন করতে যাচ্ছে বলে তাদের অভিযোগ। ইতিহাসের কি নির্মম পরিহাস, যে জনগোষ্ঠীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মম নির্যাতনের শিকার হইতে হয়েছিল, সেই জনগোষ্ঠীর হাত থেকে আজকে মধ্যপ্রাচ্যের মুসলিমদেরকে বাঁচাইতে হইতেছে। ইতিহাসের এক সময়ের বাস্তবতা দিয়ে আরেক সময়ের কর্তব্য নির্ধারণ করা যায় না। যে আওয়ামী লীগের নেতৃত্বে দেখেন বাংলাদেশের স্বাধীনতার লড়াই হলো, সেই আওয়ামী লীগ পাক বাহিনীর মতো ঝাঁপায় পড়লো, দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, দেশের মানুষ এক হইয়া তারে উৎখাত করে দিল, বাংলার জমিন থেকে উৎখাত করে দিল যেভাবে পাক বাহিনীকে করছিল। ইরান ইসরায়েলের হামলা শুধুমাত্র সামরিক অভিযান না, বরং এটা একটা ভূ রাজনৈতিক স্টেটমেন্ট। এই হামলা যেন আরব বসন্তের শেষ বছরাই গোলাপ। কিভাবে একটু খুইলা বলি। আমরা সবাই বুঝতে পারতেছি যে হামলার পেছনে পশ্চিমা সাম্রাজ্যবাদী নীতির একটা ছায়া আছে। নেতানিয়াহু আমেরিকার জনগণের সাহায্য চাওয়ার সময় বলছে ট্রাম্পের সাথে সবকিছু সমন্বয় করে হইতেছে। দেখেন, ইরানের পতিত স্বৈর শাসকের ছেলে বলছে ইরানে ক্ষমতার পালাবদল হইতে পারে। একই কথা নেতানিয়াহুর মুখেও। কিন্তু কিসের ক্ষমতার পালাবদল? বরং ইসরায়েল এই লড়াই পরাজিত হয়েছে। হ্যাঁ হয়েছে, প্রথম মিসাইল ছোড়া থেকেই পরাজিত হয়েছে। এটা আমার কথা না, এটা ইসরায়েলি পত্রিকার কথা। তারা বলতেছে যে ইসরায়েলের একটা স্ট্র্যাটেজিক সুবিধা ছিল, তা হচ্ছে একটা ফুল স্কেল মিলিটারি অ্যাটাকের ভয় রাখতো সেই ইরানকে সবসময়। ইরান আলোচনার টেবিলে নেগোশিয়েট করে নিত একটা যুদ্ধ এড়ানোর জন্য। এইটারে বলে ডিটারেন্স।
যা দিয়ে একটা সামরিক সংঘাত ঠেকানো যায়। ইসরায়েলের ডিটারেন্স ছিল আমি অ্যাটাক করে শেষ করে দেবো, এটাই ছিল তার ডিটারেন্স। কিন্তু আপনি যখন এটা ইউজ করে ফেলেন আর প্রতিপক্ষকে একেবারে হুতায় দিতে না পারেন, তাইলে আপনি পরাজিত। কারণ আপনি কতখানি ড্যামেজ করতে পারেন আপনার প্রতিপক্ষে সেটা সে জেনে যাবে, নিজের শক্তিকে সে মূল্যায়ন করতে পারবে। আর দেখবে তার ভয়টা অমূলক ছিল। এখন কি মনে হয় আলোচনার টেবিলে ইরান আর নমনীয় হয়ে থাকবে, এখানেই পরাজয় ইসরায়েলের। এখন সেই জন্য সে তার আব্বু ট্রাম্পকে ডাকতেছে সবকিছু সামাল দেওয়ার জন্য। ইসরায়েল হামলা চালাইছিল এটা বলে যে ইরান যেন পারমাণবিক বোমা বানাইতে না পারে। ইরান যে জায়গায় আছে নিউক্লিয়ার পাওয়ার হওয়ার জন্য, তাতে তার বোমা তৈরি করতে কয়েক মাস থেকে 1 বছর টাইম লাগবে। এটাও হেরাচ্ছেরই কথা, যদি তাদের সুপ্রিম লিডার চায় যে আমরা একটা বোমা বানাবো। তো ইসরায়েল তো তার লক্ষ্যই পূরণ করতে পারলো না, বরং ইরান একটা শক্ত চুক্তি পেয়ে গেল যে পারমাণবিক নিরস্ত্রীকরণ যে চুক্তি করেছিল সেটা থেকে সে বাইর হয়ে অস্ত্র বানাইতে পারবে। বলবে যে আমার উপরে আক্রমণ হয়, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন। এই কাজ করছিল উত্তর কোরিয়া, এই একই ঘটনা করতে পারে ইরান। কিন্তু এর বাইরে পশ্চিমা দুনিয়ার একটা লক্ষ্য আছে। কি সেই লক্ষ্য? একটা জিনিস মনে রাখবেন যে পশ্চিম কিন্তু ইসলামোফোব, এটা একটা ইসলাম বিদ্বেষী দুনিয়া, এটা মাথায় রেখেন। কিন্তু তাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হইল যে ইসলামী দুনিয়ার মধ্যে যে 2 ধরনের ব্যবস্থা আছে, একটা সেকুলার জাতীয়তাবাদ এবং একটা ইসলামিক প্রতিরোধ, এই দুইটাকে একসাথে শেষ করে দেওয়া। একটা অতীতে ফিরে যায়, 1950 থেকে 70-এর দশকে প্যান অ্যারাবিজম বলে একটা জাতীয়তাবাদী ধারার উদ্ভব হয় মধ্যপ্রাচ্যে। একটা শক্তিশালী সেকুলার শাসন ব্যবস্থা তৈরি করে, যেমন মিশরের গামাল আবদেল নাসের, সিরিয়ার হাফেজ আল আসাদ, ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি। এরা কিন্তু জাতীয়তাবাদী ছিল এবং তার সাথে তার আইডিয়ার সাথে সমাজতন্ত্রের ধারণার একটা সংমিশ্রণ ঘটাইছিল। এবং এটা করে সে পশ্চিমা আগ্রাসনের সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়াইছিল। আরব বসন্ত ছিল, এই যে কাঠামোগুলো ছিল এগুলোকে ভাঙার কাজ, একে একে সবগুলো ভাঙছে। আরব বসন্তের পর মধ্যপ্রাচ্য আর গণতন্ত্রের দিকে আগাইছে কি? আগায়নি, বরং পশ্চিমা নিয়ন্ত্রিত নতুন এক ব্যবস্থার দিকে যাচ্ছে। এই হামলা এবং তারপরে পুনর্গঠন একটা বড় পরিকল্পনার অংশ, যেটা শুরু হয়েছে ইরাকে, লিবিয়াতে, সিরিয়াতে, যেখানে পশ্চিমা এবং স্থানীয় এলিটদের সম্মিলিত আধিপত্য প্রতিষ্ঠিত হবে। চমস্কি এটা নিয়ে বলছিলেন যে পশ্চিমারা সেকুলারিজম এবং ইসলামী মৌলবাদ উভয়কেই ধ্বংস করে, কারণ তাদের জন্য যে কোনো ধরনের প্রতিরোধী অগ্রহণযোগ্য। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান ও ইসরায়েলের এই ইস্যুকে কেন্দ্র করে পুরো বিশ্বের উপরে কি তার প্রভাব পড়বে? এদিকে পাকিস্তান ও ভারতের যুদ্ধর সমাধান যদি ডোনাল্ড ট্রাম্প করে থাকেন, কিন্তু ইরানের বিপক্ষে তিনি গিয়ে ইরানের উপরেই কেন হামলা চালানোর পরামর্শ দিলেন? তার মানে বোঝা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে আর কোনো সময় নেই। আসুন সর্বশেষ আরও বিস্তারিত আপডেট জানবো আজকের রিপোর্টে। আসসালামু আলাইকুম দর্শক, যুদ্ধের আরো খবরাখবর। ইরান বলছে যে সরকা হাসপাতাল নয়, ইসরায়েলের সেনা এবং গোয়েন্দা স্থাপনা ছিল হামলার লক্ষ্য। এটা অর্থ হচ্ছে যে ইসরায়েল জোরে সোরে প্রচার করছে যে ইরান তাদের হাসপাতালে, সরকা হাসপাতালে হামলা করেছে। ইরান বলছে যে না, হাসপাতাল তাদের হামলার লক্ষ্যবস্তু না, লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েলের সেনা এবং গোয়েন্দা স্থাপনা। এই বক্তব্য দিয়েছে যখন নাকি ইসরায়েল জোরে সোরে প্রচার করছে যে ইরান তাদের হাসপাতালের উপরও হামলা চালাচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ক্রমেই বাড়ছে যুদ্ধের বিরোধিতা এবং নেতানিয়াহুকে লক্ষ্য করে প্রকাশ্যে সমালোচনা করছেন। যেমন ট্রাম্পের সাবেক এক উপদেষ্টা বলছেন, নেতানিয়াহু ট্রাম্পের নিরাপত্তাহীনতার অনুভূতি নিয়ে খেলছেন। খুবই শক্ত প্রতিক্রিয়া দিয়েছে। আমরা একটু দেখি যে কি বলছে হাসপাতালে হামলার ব্যাপার। দর্শক, আবারও অনুরোধ করছি, যারা ভয়েস বাংলা নিয়মিতভাবে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে নিয়মিত কন্টেন্ট গুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন। আসুন আমরা দেখি কি বলছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA বলছে যে আজ বৃহস্পতিবার সকালে ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্রের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সেনা এবং গোয়েন্দা দপ্তরের একটি প্রধান কেন্দ্র। IRNA আরো বলছে এই ঘাঁটি বীরশেবা শহরের সোরকা হাসপাতালের কাছে অবস্থিত। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ধাক্কায় সোরকা হাসপাতালের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ হাসপাতাল লক্ষ্য করে করেনি তারা, যে ঘাঁটি বীরশেবা শহরে যে ঘাঁটি আছে, সেনা ঘাঁটি, সেটা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। সেই হামলার মানে বিস্ফোরণের ধাক্কায় হাসপাতালে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা ইসরায়েল বলছে যে ওই হাসপাতালের ছাদ রীতিমতো ধসে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা সদর দপ্তর এবং গাভিয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা ঘাঁটি।
বিবৃতিতে বলা হয় সামরিক অবকাঠামো ছিল এই হামলার লক্ষ্যবস্তু এবং অত্যন্ত নির্ভুল এবং সরাসরি লক্ষ্যবস্তু। আল জাজিরা এই খবর পরিবেশন করেছে। দর্শক, আর যে খবরটা আছে সেটা হচ্ছে সাবেক উপদেষ্টা একেবারে নেতানিয়াহুকে লক্ষ্য করে সরাসরি সমালোচনা করেছেন। তিনি বলছেন যুক্তরাষ্ট্র ইরানে হামলার সিদ্ধান্ত নেবে কিনা তা নিয়ে আলোচনা চলছে সারা বিশ্বে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের দায়িত্বে থাকা অ্যান্থনি স্কারামুচ্চি বলেছেন ট্রাম্প কিভাবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন। স্কারামুচ্চি বিবিসি নিউজ নাইটকে বলেন, যুক্তি খাটিয়ে কিংবা নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বালাই নেই, কৌশলগত চিন্তা ভাবনা ছাড়া বলতে গেলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ খুব ভেবেচিন্তে ট্রাম্প সিদ্ধান্ত নেন, বিষয়টা তা না, অনেকটা আবেগবশত চট করে একটা সিদ্ধান্ত নিয়ে নেন এবং পরে প্রমাণিত হয় যে সেই সিদ্ধান্ত ভুল। তো আবারও ইরানে হামলার ব্যাপারে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ভুল করছে কিনা সেই প্রশ্ন তুলেছেন। কেননা বারবার নেতানিয়াহু তার অনুভূতি নিয়ে খেলছেন, ভয় দেখানোর চেষ্টা করছেন যে ইরানকে যদি থামানো না যায় তাহলে মার্কিন স্বার্থ বিঘ্নিত হবে, ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। স্কারামুচ্চি আরো বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের নিরাপত্তাহীনতার অনুভূতি নিয়ে খেলছেন। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে জড়িত হওয়ার বিষয়ে তিনি ট্রাম্পের নিরাপত্তাহীনতার মনোভাবকে কাজে লাগাবেন। ওই যে পারমাণবিক অস্ত্র যদি তৈরি করে ইরান, তাহলে সেটা ভয়ঙ্কর একটা অবস্থা হবে। এইসব কথাবার্তা বলে ট্রাম্পের অনুভূতিকে আরো তীক্ষ্ণ করছে, জোরালো করছে ইরানের বিরুদ্ধে। এটি হচ্ছে ইসরায়েলের একটা পলিসি। সেই নীতির বা মনোভাবের সমালোচনা করছেন ট্রাম্পের সাবেক পরিচালক। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।